আচ্ছা বেশ। আক্রম শহরে দাঁড়া দাঁড়া আরে বাবা দাঁড়া কাজী সাহেব কি রান্না করেছেন আপনি? কেনে দেখো ভালো করে। এই তুমি কেন তুমি এদিকে দাও পিনটা ফেলে ঠিক তো আছে তুমি কোন দেশে পড়ছো? কে তুমি দাবি বি করবি করনি, তাহলে ঠিকই আছে, দেখো ভালো করে। ঠিক আছে আচ্ছা আক্রম শহরে মকরম বাদশার সন্তান হেরেশা বাদশা হ্যাঁ বাচ্চা 10,001 টাকা দেড় মহল যে ওর বাপ 10,000 টাকা দিয়ে ওর বাদ। ও কাজী সাহেব একটা বাদ দেন, হাত ধরিলেন। এই কাজী সাহেব বাদ দেন না, ধরিলেন না টাকাটা। ধরি নেবো নাকি ও পিছনে কাজী সাহেব তুমি কোথায় বিপরীত নাকি তুমি বলবে নাকি পড়াশোনা করছে হে তুমি কতটা পড়াশোনা করছে আমি তাই বেশি পাস করছি তুমি জানো তুমি আমার সঙ্গে বেশি করছো তুমি ও বাবা হ্যাঁ তুমি কি পড়েছ? তাল দিচ্ছি তাল বেচি নয়, তাল মিলি হ্যাঁ তাল বেচি এগুলো। হ্যাঁ আক্রম শহরে মকরম বাদশাহ সন্তান হেরেশা বাদশাহ আচ্ছা হেরেশা বাচ্চা আর সুলতান নগরে সুলতান বাদশার কন্যা রসবা সুন্দরী রসবা সুন্দরী 10,001 টাকা দেড় মহল যে ওর বাপ একটা দিশলাই অ্যাক্সিডেন্টকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করতে রাজি তুমি কি রাজি দাদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবি দাদি কবুল কি দাদি কবুল ঠিক করে বলবি কবুল আক্রম শহরে মকরম বাদশার সন্তান হেরেশা বাদশাহ সুলতান নগরে সুলতান বাদশার কন্যা রসবা সুন্দরী 10,001 টাকা দেড় মহল যে ওর বাপ একটা পানকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করতেছে তুমি কি কবুল দাদি কবুল কবুল দাদি কবুল বলছে। দাদি কি করতে পারি? আরে এই কবুল বল কবুল বল এই শুনি তোর ভাতার কাছে আমি শুভ রাখি কি দাদি বাইশ দিকে বাইশ আক্রম শহরে মকরম বাদশাহ সন্তান হেরেশা বাদশাহ সুলতান নগরে সুলতান বাদশার কন্যা রসবা সুন্দরী 10,001 টাকা দেড় মহল যে ওর বাপ শাদী করতে তোমাকে এসে তুমি কি কবুল দাদি কবুল 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 আচ্ছা বাবা সুলতান নগরে সুলতান বাদশার কন্যা রসবা সুন্দরী তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে তুমি শাদী করতে তুমি কি কবুল কবুল শুনেছেন সবাই খালি হ্যাঁ? একবার কি ছোড়া কিভাবে বললো একবার ভাব করে বলে সবাই শুনি তো শুনে বলি শোনো এবার কিন্তু এই, হ্যাঁ, আপনি শোনো বলতে এই ভাষা ঠিক করে আপনি শোনো মানে ও আমার মুখ দিয়ে বয়স হয়ে গেছে না যত ছুরি দাদি তো আমি আগা একবার সঙ্গে সঙ্গে তুমি তো বললে না আর বলছে বিপণনের মৌলানা খরচ কর হ্যাঁ? মৌলানা খরচ কর দক্ষিণে নিয়ে বাড়ির সঙ্গে নিয়ে দক্ষিণা দিলাম তাড়াতাড়ি কই গো বাড়ি গাছেন কই ও মাঠে বাতা হাতে বাতা হাতে বাতার সঙ্গে লোকাকে দক্ষিণা দেবে তার তোর কেনে লাগছে তোর কেনে লাগছে তো বিয়ে করে সে বাতা হারাইবে না তোর লাগছে আপনি যে বুক করছে সে করাবে না আমাকে দিয়ে একটু কে তুই বিকল আরে দাদি খাবে নে বাতা শেখাইলে হবে না শিখতে হবে তোকে দিব জানিস লাগবে তুমি খাও আমি খাবে শোবে কি এই ভাই সবাই ওটা দিয়েছে আচ্ছা এই সবাই হাত তোলো সবাই হাত তোলো এই হাত তোলো তোর সবাই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ফাতাগফির লানা তারহামনা তালকুলুবানা আমি এদের কত সুন্দর বিয়ে করলাম আল্লাহ এদেরকে তুমি সুন্দর সুন্দর মতো সেলাই করে রেখে দিও আল্লাহ ইয়া আল্লাহ করম তাগারে আলে এই দুনিয়ার বুকে থেকে কত ফলবালা অগ্নিবালা ফলবালা এসে থাকে খোদা সকলকে তোমার হেদায়েত দিয়ে তুমি নাসিল করে দিও আল্লাহ এদের বিয়েকে তুমি ভালো করবে
তুমি হেদায়েত দিও আল্লাহ, এটাকে পাক্কা সাচ্চা তুমি ভালো করে ইমানদার বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমার কথা শুনতে বললো আল্লাহ। রব্বানা যালামনা ফুসিনা যালফিনা যালহামনা ওয়াদালি কুলুবানা মাওলানা মুহাম্মদ। রব্বানা যালামনা ওয়াদালি ফিনা হামনা মুহাম্মদ ওয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমাকে 500 টাকা তোমার শুনে দিয়ে বাতাস করে সব দিয়ে দাও, বাতাস করে সবাইকে দিয়ে দাও গো। এই না বাতাস করে সবাই হাতে হাতে দিয়ে দাও। সবাইকে দিয়ে সবাই দাও। আচ্ছা তোমাদের বিয়ে হয়ে গেলে সুপি দাও, শুভাবো আর সুপি দাও। আমাকে বলছো তারপর তুমি তো খাই মেশে দিবা, মানে তুমি দাও। আমাকে তুই কেন মরি ও দাদি স্বীকৃতি দাও, আপনি ভালো সুখে থাকবে তোমার, তোমার আপনি সুখে ভাই থাকবে। লোকে দাও। দাদি লাগি না, দাদি লাগি না। সোনা নাচিরা ভাই আমার রাজনীতি আমি কোনোদিন দুঃখে দেখিনি, আমি সকল সময় সুখে রেখেছি। দাদি গো, তোমার নাতনিকে বিশাল দানা দেবো। ও জামাই বাবু তাই বলছি, হ্যাঁ জামাই বাবু তাই বলছি আমার আপনিকে কোনোদিন কিছু করবে না। এই বাসুর একদিনে তুমি মোটামুটি 5 বার 6 বার করে টানবা। আর মহাটা বাবা, মহাটা তোমার মারবে নাকি? না টানবে মহাটা হবে। মুখ হয়েছে মুখ হয়েছে আর চোখ হয়েছে মারবা। আর মোটামুটি তোমাদের সারাদিন জীবনটা কথা এখানে শুনে দিলাম। আমার নাতির দায় দায়িত্ব ভার সমস্ত সবকিছু তোমার উপরে তুলে দিলাম। আল্লাহ সবকিছু তুলে দিলাম তোমার উপরে। তুমি আমার নাতনিকে জানো সুন্দরভাবে সুখে রাখবা। তাই সেদিন বাবা আকরাম শহরে মাকরম বাদশাহ সন্ধ্যা হেরেকশা বাদশাহ সেদিন বিয়ে করে তার বাসর ঘরে 3 বাবা ছেলে বা বাসর ঘর সাজিয়ে দিয়ে গেছিল রসবা সুন্দরী। আর রসবা সুন্দরী বাসর ঘরে কিন্তু হেরেকশা বাদশাহ কি করেছিল তো বাবার রাশিদা, আজকে আজকে তুমি আমায় শাদি করেছো রাশিদা। হ্যাঁ এটা সত্য, কিন্তু তুমি এই কথাটা তুমি জানো না, আমি তোমার কাছে থাকতে তবে স্বামী। এসব কি বলছো তুমি? আজকে আমাদের বাসর গান, আজকে আমাদের বিয়ে হয়েছে তাই না? আজকে যতই বিয়ে হোক না কেন আজ আমায় চলে যেতে হবে, আজ আমায় চলে যেতে হবে। এই কি বলছো তুমি? তবে স্বামী, আজকে আমার কত আনন্দের দিন, আজকে তোমার দুঃখের কোনো কথা আমি শুনতে চাই না। তবে আজ দেখে কি মনে হচ্ছে জানো? আমাকে কি মনে হচ্ছে? ওরে আসিবে কিসে লাগে হরে মোর জীবনে, ওরে মিলনেরই স্বাদ জাগে কোন জবনে, তোমারই মিলনেরই স্বাদ জাগে আসিবে কিসে লাগে
তোমার মনের আশা পূর্ণ হবে না সোমা। ইতিমধ্যে সারাদিন তোমায় আমায় বিদায় দিতে হবে। কালকে আমার জুম্মা মানে আমার হবে মৃত্যু। না স্বামী, আজ তুমি কি বলছো? আজ এই বাসরে ঘরে একই সকালে তুমি একই সকালে আমায় যে কালকে চুম্বাবা, এই চুম্বা মানে যে কালাবার হবে মৃত্যু। তোমায় আমায় বিদায় দিতে হবে গোরা শোভা। এবারে তুমি আমায় বিদায় দাও। স্বামী, আজকে করে দাঁড়িয়ে পারি এই গাছের ঘর থেকে তার স্বামীকে বিদায় দিতে। তার স্বামী না খেতে পারে না, কেউ পারে না। আমি যে পারবো না, এই মুখে পাছাতে রেখে তোমায় আমি বিদায় দিতে পারবো
গো খোদা, তুমি এত কষ্ট কেন লিখেছো আমার খাতায়? আমি যে আর সইতে পারি না, আমি যে আর সইতে পারি না। ও কি সারা জীবন ও কি চেয়েছিলাম, কি রাজসভা সুন্দরীর কাছ থেকে বাবা হেরেক সমাজ আমার বিদায় নিয়ে